আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, এটা অনেকের কাছে অবাক করার মতো ঘটনা। কিন্তু আসলে এই বিজয়ের পিছনে লুকিয়ে আছে দীর্ঘ ত্যাগ, কোরবানি এবং একটি সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। আজকের আলোচনা আমরা সেই রহস্য খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন। প্রথম কথা হচ্ছে যে ইতিহাস ও ত্যাগ। ইসলামী ছাত্র শিবির এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন। তাদের ইতিহাস শহীদদের রক্তে রঙিন। হাজারো ভাইয়ের জীবন উৎসর্গ করেছেন তারা। অনেককে খুন করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, তবুও তারা দমে যায়নি। কারণ তাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতা দখল নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। ছাত্র শিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি জ্ঞানভিত্তিক মেধাভিত্তিক আন্দোলন। তারা মেধাবী ছাত্র তৈরি করে, শিক্ষায় প্রতিযোগিতা করে, রাত জেগে পড়াশোনা করে। তাদের ভাইরা বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ছাত্র, আবার রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এই দুই দিক, এলেম জ্ঞান ও ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক, তাদের সংগঠনকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। ছাত্র শিবিরের আসল শক্তি তাদের ভাইদের ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নিয়মিত প্রশিক্ষণ। তাদের কাছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, দাওয়াহ, আমল, ত্যাগ এবং কোরবানি। যে কোনো আন্দোলনের সফলতা একদিনে আসে না। আজকের বিজয়ের পেছনে আছে বছরের পর বছর লড়াই, ত্যাগ আর ধৈর্য। মহান রব্বুল আলামিন বলেন, আর যারা আমাদের জন্য সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গী। এই আয়াত যেন ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ আন্দোলনের প্রতিচ্ছবি। ছাত্র শিবিরের লক্ষ্য তাদের লক্ষ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং ইমানের দাবি। ডাকসু নির্বাচন তাদের বিজয়। এই বিজয় একটি ধাপ মাত্র, সামনে রয়েছে আরো বড় সংগ্রাম, আরো বড় লক্ষ্য। তাই বলা যায় যে ছাত্র শিবিরকে এবং বাংলাদেশ জামাত ইসলামকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, দেখা গেছে তারাই দিন শেষে ভারতের দালালি করেছেন এবং ভারতে তারা পালিয়ে গেছেন। আজকে যারা নতুন করে তাদেরকে পাকিস্তানি ট্যাগ দিচ্ছে, পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করে যারা রাজনীতি শুরু করছে, তারাও একটা সময় দেখা যাবে তারা ভারতপন্থী, ভারতের দালালি করে, ভারতের হুকুম বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তৎপর। তাই এখন দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান, ছাত্র শিবিরের এই বিজয় শুধু একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় না, এটি ইসলামের বিজয়, বাংলাদেশের সূচনা। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা 54 বছর তো দেখলাম, বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, সেনা শাসন দেখলাম, সব শাসন দেখা শেষ। এখন বাকি আছে শুধু ইসলামের শাসন দেখা। আমি মনে করি আমার পক্ষ থেকে যে এখন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রতি নেক নজরে তাকিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারাও সেই প্রচেষ্টার সমান ভাগাভাগি হন, সবাই তাদের ডাকে সাড়া দিন। সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা ইসলামী বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হতে চাই একসঙ্গে। তাই আমি সর্বশেষ বলতে চাই, আজকের বিজয় একদিনের নয়, এটা ত্যাগ, কোরবানির, জ্ঞান চর্চা, ইবাদত ও ধৈর্যের ফসল। আমরা সবাই এই ঘটনা উপলব্ধি করতে পারি, যে কোনো আন্দোলনের দাবি আল্লাহর জন্য হয় এবং তা যদি সঠিক পথে হয় তাহলে আল্লাহ অবশ্যই তার সাহায্য করবেন। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে দৃঢ় রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।